নমস্কার বন্ধুরা, জয়ন্তী মহাকাল যাত্রার প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ডেঙ্গাচির মতো উঠছি আমরা, কারণ এত খাড়া সিঁড়ি, এখান দিয়ে মানে নিচে হাত রেখে নাচড়া ওঠা অসম্ভব। হয়ে যাচ্ছি আজকে আমরা। আমাদের এই জার্নি আমরা শুরু করেছি শিলিগুড়ি জংশন থেকে রাজা ভাতখাওয়া পর্যন্ত। আমরা ভিস্তারম ট্রেনের ভিতরে চড়ে রওনা দিয়েছি জয়ন্তীর উদ্দেশ্যে। দীর্ঘ 4 ঘন্টা ট্রেনের জানালা থেকে বাইরে এই সুন্দর মনোরম পরিবেশ দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রাজা ভাতখাওয়া রেল স্টেশনে। বেলা এখন দুপুর 12:20। আমরা কোন জায়গায় চলে আসলাম এখন? আমরা আছি রাজা ভাতখাওয়া। চলো নামো। এখন আমরা চলে আসছি রাজা ভাতখাওয়া স্টেশনে। এখন আমরা যাবো জয়ন্তী। আর এখন সামনে তো অনেক টোটো অটো সবই আছে। আমরা দেখি এখন প্রস্তুতি হয়নি, পিছিয়ে যাবো। চারিদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ করে নজর পড়ল স্টেশন লাগোয়া একটি কোচের ওপর। খুব সুন্দরভাবে সাজানো একটি রেস্টুরেন্ট। চলুন তবে ভিতরটা ঘুরে দেখে আসি। রাজা ভাতখাওয়া রেল স্টেশন থেকে বেরিয়ে আপনারা বাইরে একটি রেলের কোচ দেখতে পাবেন। এটা একটা রেস্টুরেন্টের মতো। তো খাওয়া দাওয়া একদম সস্তা। নিরামিষ ভাত 80 টাকা, মাছ ভাত, মাংস ভাত সবই এখানে অ্যাভেলেবেল রয়েছে। আপনারা এসে চেক আউট করতে পারেন। তো চলুন এবার আপনাদেরকে ভিতরটা দেখাই। আমরা এখন চলে আসছি রাজা ভাতখাওয়া স্টেশন। এইখানে তাকা, আমার মুখের দিকে কেন? আমরা এখন চলে আসছি রাজা ভাতখাওয়া স্টেশন। রাজা ভাতখাওয়া স্টেশনের সামনেই কিছুটা একটু জোরে হ্যাঁ। এখন আমরা চলে আসি রাজা ভাতখাওয়া স্টেশনের বাইরে একটি রেলের কোচের ভিতরে। তো এই কোচের ভিতরে একটা সুন্দর রেস্টুরেন্ট আছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর অ্যাম্বিয়েন্স ভিতরটা। ভাই, রাজা ভাতখাওয়া স্টেশন থেকে জয়ন্তী কত কিলোমিটার? 20 কিলোমিটার হবে। 20 কিলোমিটার। তো ফরেস্ট দিয়ে 20 কিলোমিটার। এখন আমরা কি বলবো, অটো তো করে না, এখান থেকে বাস অটো তো সবই আছে। মানে যারা দর্শনার্থীরা আপনারা আসছেন জয়ন্তী মহাকাল ধামের জন্য, আপনারা এখানে গাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, তা নিয়ে কোনো সমস্যা নেই। তো আসুন জয়ন্তী মহাকাল ধাম যাত্রায়, খুবই সুন্দর। আমরা এবার যাবো সামনের দিকে। আমরা এবার সামনের দিকে যাব, আপনাদেরকে দেখাবো, তাই তো? অবশ্যই অবশ্যই, আপনার এখানে অবশ্যই আসুন। ও সাথে আছে আমাদের আরেকজন। হর হর মহাদেব। হ্যাঁ মহাদেব, জয় শ্রী। টোপলাটা আপনি কই যাওয়া হচ্ছে? যাচ্ছি ভাই, তোমার কি ব্যবসা পাতি শেষ হলো না? সব জায়গায় ব্যবসা। ঠিক আছে, আচ্ছা। পিছন দিয়ে যে রাস্তাটি আসছে এটি হলো ডাইরেক্ট আলিপুরদুয়ার থেকে ডাইরেক্ট বক্সায় আসছে। আর আমরা স্টেশনের রাস্তা দিয়ে বক্সা ফরেস্টের সামনে চলে আসলাম। এখন এই গেট অতিক্রম করে আমরা প্রবেশ করব জয়ন্তীর দিকে। এই জায়গাটি হলো বক্সা ফরেস্টের মেন গেট। এই গেট পেরিয়ে আমরা জয়ন্তীতে পৌঁছবো। Ready? 1 2 1 2 3 স্টার্ট। আমরা রাজা ভাতখাওয়া স্টেশন থেকে একটা পিকআপে করে চলে আসলাম। একদম আমাদেরকে নদীর সামনে নামিয়ে দিয়েছে। অনেকটা দূর আমাদের নিয়ে চলে এসছে। এখান থেকেই মেন পুজোর ভান্ডারাগুলো শুরু, আর এখান থেকে সমস্ত দোকান শুরু। তো আমরা চলে এসেছি জয়ন্তীতে। তো এয়ারটেলের একটু টাওয়ার পাচ্ছে। তো এগোচ্ছি আমরা সামনের দিকে। জায়গাটা সত্যি খুব সুন্দর। দেখুন আপনারা কত সুন্দর জায়গাটা, খুব সুন্দর জায়গা। চারিপাশে পাহাড়। এই পাহাড়টা হলো ভুটান। এটা ভুটান, এই পাশটা। এইগুলো ইন্ডিয়া, ভারত। তো যাচ্ছি আমরা আস্তে আস্তে আগে এগোচ্ছি। দেখুন আপনারা আশেপাশে অনেক ভান্ডারা রয়েছে, যেগুলো এখন ঠিকঠাকভাবে পরিচালিত হয়নি। আজকে রাত্রের মধ্যে সবগুলো ঠিকঠাকভাবে রেডি হয়ে যাবে। ও
ভান্ডারে আসার আগ পর্যন্ত মোটামুটি 4-5টি পুলিশের চেক পয়েন্ট ছিল। 4-5টি পুলিশের চেক পয়েন্ট পেরিয়ে আমরা এগোচ্ছি। আশেপাশে অনেক পুলিশ রয়েছে, খাওয়া দাওয়ার তো কোনো সমস্যাই নেই, খাওয়া দাওয়া, বাথরুম সব কিছুরই সুপরিবন্দোবস্ত রয়েছে। তো আমরা তো শোয়ার জন্য সমস্ত জিনিসপত্র নিয়ে নিয়েছি, ম্যাট ট্যাট। এবার যাচ্ছি। তুই কি এর আগে এসেছিলি আগে? এবারই ফার্স্ট আমি। তো মানে এতটুকু এসে তোর কি মনে হলো, জার্নিটা কেমন? সমস্ত ভান্ডারাগুলো রেডি হচ্ছে দর্শনার্থীদের সেবার উদ্দেশ্যে। দেখুন আপনারা, এই যে ভান্ডারাগুলো সব রেডি হচ্ছে। এখনো কমপ্লিট হয়নি, এখনো কমপ্লিট হয়নি, কাজ আশা করি আজকের মধ্যে কমপ্লিট করে দিবে ওটা। আজকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। হ্যাঁ, এদিকে ধূপকাঠির দোকান, আমি নিয়ে আসি ধূপকাঠি। ভান্ডারা কবে খুলতে দাদা তোমরা? 23 তারিখ। আর কতদিন পর্যন্ত আছে? 28 তারিখ। প্রতি বছর ব্যাপী এবছরও একাধিক দর্শনার্থীরা জমায়েত হয়েছে ভুটান ভারত সংলগ্ন এই জয়ন্তী মহাকালধাম যাত্রায়। মহাশিবরাত্রির এই পুণ্যতিথিতে শিব ভক্ত পুণ্যার্থীরা ভোলেনাথের ভক্তিতে মগ্ন হয়ে হেঁটে চলেছে। ভান্ডারাগুলির পাশাপাশি অনেক দোকান বসেছে ভক্তবিন্দুদের জন্য পুজোর সামগ্রী নিয়ে, যেমন ফুল, বেলপাতা, সিঁদুর, মালা এবং নানান প্রকারের খাবারের জিনিস। সমস্ত ভক্তবিন্দুরা নিজস্ব প্রয়োজনীয় মতো সামগ্রী সংগ্রহ করে এগিয়ে চলছে মন্দিরের দিকে। জয়ন্তী মহাকাল ধামের ঠিক এই পাশটা ইন্ডিয়াতে পড়ে, এই পাশটা ঠিক ইন্ডিয়াতে, ঠিক এখান থেকেই ভুটান শুরু। ঠিক এখান থেকে ভুটান শুরু। এবার আমরা ভুটানের ভিতরে যাচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফ্ল্যাগ লাগানো, ইন্ডিয়া ভুটান ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন। তো এবার ভুটানের ভিতরে ঢুকছি। মেনলি মহাকালধাম ভুটানের ভেতরেই। তো এখানে ফার্স্ট এড দেওয়া আছে দর্শনার্থীদের জন্য, ফার্স্ট এড। এখান থেকে ভুটান থেকে উপরের দিকে ওই যে ওখানে আপনারা দেখতে, আপনাদেরকে একটু জুম করে দেখাই, ঠিক ওই দিকটায় রয়েছে মন্দিরটি। আমরা হেঁটে হেঁটে এগোবো। এখন আমরা যাচ্ছি ছোট মহাকাল মন্দির।
ভিতরে জায়গা আছে, টিকিটটা নিয়ে তিনজনে চলো আগা। ওই জন্য দুজন তিনজন তিনটা টিকিট না তো ভাই, দে না কত টাকা নেয়। जाने भनेको ब्याक अफ गरेर आयो 333 ओ 3 150 बढ़िया करना आ सके नेक्स्ट टाइम ना। थैंक यू वीडियो कर हर हर महादेव ছোট মহাকাল মন্দিরের দর্শনে এবার আমরা সিঁড়ি দিয়ে উপরের দিকে উঠছি। তো চলুন আপনাদেরকে ছোট মহাকালের দর্শন করাই। তো এখানে টিকিট কাউন্টার থেকে আমরা টিকিট নিচে টিকিট কাউন্টার রয়েছে, এখান থেকে আমরা টিকিট সংগ্রহ করলাম, পার পার্সন 50 টাকা। তো এবার আমরা উপরের দিকে যাচ্ছি। তো আপনাদের সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা অবশ্যই আলিপুরদুয়ারে অবস্থিত এই জয়ন্তী মহাকালের ধামে আসুন এবং এখানের পরিদর্শন করুন। এখানে সমস্ত দর্শনার্থীদের জন্য সুপরিবন্দোবস্ত রয়েছে। আলিপুরদুয়ার জেলা শাসকের তরফ থেকে ভালো পুলিশের সাপোর্ট রয়েছে, আর অনেক রকম ভান্ডারার রয়েছে এখানে দর্শনার্থীদের সেবার জন্য। আপনারা আসুন এবং ভান্ডারার লাভ ওঠান এবং সবাইকে সহযোগিতা করুন, এই আশা রাখি। তো চলুন এগোনো যাক। ঝর্ণা পৌঁছানোর রাস্তা দেখতে পারবেন, ছোট্ট একটি ঝর্ণা রয়েছে। চলো 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 এইদিকে পুরো পেটটা চলে যেতে হবে। নিচে আসো নিচে আসো শান্তি বাড়িতে তো আচ্ছা
বন্ধুরা, মাত্র আপনারা দেখলেন জয়ন্তী মহাকালধাম যাত্রার প্রথম পর্ব। এতে আমরা জয়ন্তীর চারপাশ এবং ছোট মহাকাল মন্দিরের আপনাদের দর্শন করালাম। দ্বিতীয় পর্বে আপনারা দেখতে পাবেন দীর্ঘ 35 ঘন্টা লাইনে দাঁড়িয়ে আদি মহাকাল মন্দিরের সম্পূর্ণ যাত্রা এবং প্রাচীন গুহায় উদযাপিত মহাকাল পুজোর সম্পূর্ণ বাস্তব চিত্র, যা আমরা আমাদের ক্যামেরায় বন্দি করেছি, তা আপনাদের সামনে আমাদের দ্বিতীয় পর্বে তুলে ধরেছি। ভিডিওটি আপনাদের কেমন লাগলো বন্ধুরা, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। আগামীতে আমাদের আরও ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। ধন্যবাদ।